নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল কুকিং ফান মাস্তি। আজকের রেসিপি আমি বানাচ্ছি চিংড়ি মাছ দিয়ে গাটি কচু। তো চিংড়ি মাছ দিয়ে গাটি কচুর জন্য কি কি লাগছে চলুন একবার দেখে নিই। এখানে দেখুন 4টে আলু আছে, আর কয়েকটা গাটি কচু আছে, আর এখানে পেঁয়াজ কেটে রেখেছি একটা, আর এখানে কাঁচা লঙ্কা আছে 7-8টা, এখানে গ্রেট করে রেখেছি দেখুন আদা রসুন, আর এখানে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা আমি বড় বড় সাইজের বলে তাই মাঝখান থেকে টুকরো টুকরো করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবার চলুন আমি রান্নার দিকে এগোতে থাকি, দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি একটা প্রেসার কুকার নিয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে আমি এই গাটি কচু আর আলুগুলো একটা সিটি মেরে নেব। আর দেখুন গাটি কচুরগুলোর খোসা আমি ছাড়াইনি, আমি সিটি মারার পরে খোসাগুলো আমি পরে ছাড়িয়ে নেব। চলুন আমি সবগুলো দিতে থাকি। দেখুন আমি আলু আর গাটি কচুগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার পরিমাণ মতো জল ঢেলে এটা একটা সিটি মেরে নেব। বন্ধুরা, প্রেসার কুকারে একটা সিটি মেরে এবার গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন বন্ধুরা, প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা, গাটি কচু আর আলুটাকে আমি সিদ্ধ করে নিয়েছি। দেখুন কি সুন্দর সিদ্ধ করে নিয়েছি গাটি কচুগুলোকে। দেখুন বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, তার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এবার চিংড়ি মাছগুলোকে হালকা ভেজে তুলে নেব। বেশিক্ষণ ফ্রাই করব না, কারণ চিংড়ি মাছ বেশি ফ্রাই করতে হবে না, হালকা জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, চিংড়ি মাছটাকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়েছি। এবার ওর মধ্যে আমি পেঁয়াজগুলোকে দিয়ে দিলাম। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, আর লঙ্কাগুলোও দিয়ে দিলাম। কারণ আমি গুঁড়ো লঙ্কা বেশি ইউজ করবো না, কাঁচা লঙ্কাতেই রান্না করি, তার জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে আমি দিই। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে এসছে। এবার আমি এই যে টমেটো পেস্টটা দেখাতে ভুলে গেছিলাম, এই টমেটো আমি দিয়ে দেব। একটা টমেটো ছিল, সেটাকে আমি পেস্ট করে নিয়েছিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, আমি যে আদা গ্রেট করে রেখেছিলাম সেই আদাটা দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে রসুনটাও আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। বন্ধুরা, এবার আমি ওই সিদ্ধ করা আলুটা আমি ছেড়ে দিলাম। একটু আলুটা নাড়িয়ে নিলাম। দেখুন বন্ধুরা, এখানে একটা পেস্ট তৈরি করে রেখেছি। 2 চামচ হলুদ গুঁড়ো আর 2 চামচ লঙ্কার গুঁড়ো
আমি এইভাবে মিশিয়ে রেখে দিয়েছি। দেখুন, এবার এইটাকে আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা, এখানে কোনো জিরের গুঁড়ো বা অন্য কোনো মশলা লাগবে না, শুধু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। বন্ধুরা, এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এর মধ্যে আমি ঢেলে দিলাম। ঢেলে আমি ভালো করে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসছে। এবার আমি এর মধ্যে এই গাঁটি কচুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে এর সঙ্গে কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমি ভালো করে গাঁটি কচুর সঙ্গে ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর এখানে একটু স্বাদ মতন চিনি দিচ্ছি। চিনিটা দেওয়ার কারণ হচ্ছে একটু কালারটা ভালো আসবে। দেখুন বন্ধুরা, আমার গাঁটি কচু ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে জল ঢেলে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি জল ঢেলে দিয়েছি। এবার আমি এটাকে ঢেকে দেবো। ঢেকে দিয়ে ভালো করে রান্না হতে দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। এবার আমি সার্ভ করে নেব, নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার হয়েছে। আর আমি চেক করে দেখলাম সব কিছু একদম পারফেক্ট আছে। টেস্টও দারুণ হয়েছে। আপনারা করে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমার রেসিপিটা অলমোস্ট কমপ্লিট। দেখুন কত সুন্দর লাগছে। বন্ধুরা, এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন নতুন নতুন রেসিপি পেতে। আর এইভাবেই আমাদের পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ।